আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই প্রথমে আন্তরিক শুভেচ্ছা ও আমার আজকের ভিডিওটি দেখার সবাইকে অনুরোধ জানাচ্ছি। আজকে খুবই মজাদার একটি শরবত রেসিপি নিয়ে আসলাম, আর এটি হচ্ছে পাকা আমের শরবত। এটি এতটাই মজা হয়, আপনারা খেলে বুঝতে পারবেন। আর বাসায় যদি বানান এর টেস্ট মানে বলে বোঝানো যাবে না। এইভাবে বানালে এতটাই মজা হয়। অনেক তো আমের শরবত খেয়েছেন, কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখেন, আশা করি এর প্রেমে পড়ে যাবেন। দোকানের থেকেও এতটা মজা এইভাবে আমের শরবতটা। আমি এর প্রেমে পড়ে গেছি আর অনেক দিন বানিয়েছি, ইনশাল্লাহ আপনারাও বানাবেন। প্রথমে আমি পাকা বড় দুটা আম নিয়ে নিয়েছি। আমটাকে এখন আমি কেটে নেব। এই আমটা যদি একটু আঁশ ছাড়া আম হয়, সেক্ষেত্রে এই জুসটা বানাতে অনেক ভালো হবে। আর আঁশযুক্ত আমটা একটু বানালে একটু কষ্টকর হবে, ছেঁকে নিতে হবে। কিন্তু আঁশ ছাড়া আমটা ছেঁকে নিতে হবে না, সেটা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। দেখুন আমি আমগুলো কেটে নিয়েছি। আমার সবগুলো দুইটা আমি এইভাবে করে কেটে নিব। এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব। একটু জুসারে দিয়ে দিলাম আমগুলো। প্রথমে আমগুলো দিয়ে দিব, এখন দিয়ে দিব চিনিটা। আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারেন। আর এখন সবচেয়ে যেই আসল ইনগ্রেডিয়েন্টসটা, সেটি হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাং নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ। এটার কারণেই কিন্তু এই আমের শরবতটা এত মজা হয়, বা আমের জুসটা আপনারা খেলে বুঝতে পারবেন যে এর ফ্লেভারটা এতটা স্ট্রং, আর মানে বলে বোঝানো যাবে না। এই ট্যাংটা দিলে এত মজা হয়, আপনারা একবার হলো এইভাবে ট্রাই করতে পারেন। এখন আমি ঠান্ডা পানি দিয়ে দিয়েছি 3 কাপের মতো। আর এই পর্যায়ে আমি 1/2 চা চামচ বিট লবণ দিয়ে দিয়েছি। অবশ্যই আসল টেস্টটা পাওয়ার জন্য শরবতের যে কোনো শরবত হোক আপনারা বিট লবণ অ্যাড করতে পারেন। আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচেরও কম সাদা লবণ। এখন আমি এটাকে ব্লেন্ড করে ফিরে আসছি। দেখুন একদম খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি, একটুও কিন্তু জুসে কোনো আঁশ নেই। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। মাশাআল্লাহ, জুসটা অনেক সুন্দর হয়েছে, দেখতে খেতে অসাধারণ হয়েছে। এটার ফ্লেভার যদি ফোনে পাঠানো যেত, আমি আপনাদেরকে পাঠিয়ে দিতাম। যে এতটা সুন্দর, মানে যে কেউ প্রথমবার এই জুসটা খাবে, আশা করি এই জুসের প্রেমে পড়ে যাবে আর বারবার রিকোয়েস্ট করবে যে আমাকে 1 গ্লাস জুস করে দাও আমের। আমার বাসায় তো এই রিকোয়েস্ট আসতেই থাকে এই আমের সিজনে। আশা করি আপনারা এইভাবে বানাবেন। আর আজকের এই জুসের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদমই ভুলবেন না। দেখুন মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে কালারটা। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ঈদের অগ্রিম শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।